যে পরিস্থিতিই হোক না কেন, ছেলে নিয়ে খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আরও বাকি জীবনটা যেন ভালো থাকতে পারি। আর তোমরা অনেকে জানো যে আমি সিঙ্গেল মাদার। তো দেখো, ছেলে রয়েছে, ভালো তো থাকতেই হবে। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও মা ছেলে অনেক অনেক ভালো আছি। তো দেখো, এত তো রৌদ্র, সকাল থেকে এত রৌদ্র। আর উঠান মানেই আমাদের ভাড়া বাড়ির ছাদটা, এখানেই তো আমার অনেকক্ষণ টাইম যায়। তো এত রৌদ্র, এত রৌদ্র, বলার কিছু নেই। তো অনেকে যাদের মানে জমি রয়েছে, নতুন ধান লাগাতে পারছে না। তো আমাদেরও বাড়িতে ধান লাগাতে পারছে না। তো যাই হোক, বৃষ্টির খুবই দরকার। আমাদের এদিকে বৃষ্টি নেই, অন্য অন্য দিকে হচ্ছে। তো আর সকাল সকাল আমি বিছানাটা পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করে তারপরে আমি ফ্রেশ হয়ে, তো আবারও কাজ আছে, কাজগুলো করব। এত রৌদ্র, এত রৌদ্র বলার মতো না। আর রৌদ্রেই কিন্তু আমার কাজ করতে হয়। তো কি করা যাবে? তো কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে তো কোনো দিন ফল পাওয়া যাবে না, তাই তো বলো? তো এটাই ভাবি। আর বেশি কিছু জীবনে আশা করি না, শুধু ছেলে নিয়ে যেন একটু ভালো থাকি, বা মানে এভাবেই যেন ভালো থাকি, এটাই চাই। আর বেশি কিছু চাই না। তো ভগবানের কাছে এটাই চাওয়া। আর ভগবান এতটা এতটা আমাকে মনের শক্তি দিয়েছে যে আজও আমি বেঁচে আছি, ছেলে নিয়ে ভালো আছি। হ্যাঁ, তার ভিতর দিয়ে তো কষ্ট, সমস্যা রয়েছে, তবুও তো ভালো থাকতে হবে, কারণ আমি যে মা। তো আমার মতো আবারও অনেক মা আছে যে সন্তানের জন্য ভালো থাকতেই হবে, কিচ্ছু করার নেই, ভালো থাকতেই হবে, বা সন্তানের মুখের দিকে চেয়ে ভালো থাকতেই হবে, বা সন্তানকেও ভালো রাখতে হবে। তো তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় যেন এভাবেই ভালো থাকতে পারি ছেলেকে নিয়ে। তো ঠাকুরের আশীর্বাদে যেন ঠাকুর আমাকে এভাবেই ভালো রাখে। তো আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, আমার ছেলে যেন মা হারা না হয়, আমার ছেলে যেন মা হারা না হয়। বাবা হারা হয়েছে তো কি হয়েছে, তো মা হারা যেন না হয়। তো সেটাও করার কিচ্ছু নেই, নিয়তি যেটা করবে সেটাই মানতে হবে। তো সকাল সকাল আমি দেখো স্নান করে ফেললাম। আর সকালবেলা তো ছেলে যোগা ক্লাসে গেছে, তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি আর সব কাজ করেছি। ওকে না একটু বিস্কিট জল খাইয়ে দিয়েছি। আর আমি এখনও কিছু খাইনি। তো আমি তাড়াতাড়ি করে, ও স্কুলে যাবে, তো রান্নাটা করছি। আর জানো তো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে তো আমি বেডশিট না, সরি, মশারিটা ধুয়েছি। তো মশারিটা এখন শুকিয়ে গেছে। তো আমি নিয়ে এসে পাস করেই রেখে দিলাম। আর মশারি আমি না এরকম করেই রাখি প্যাকেটের মধ্যে, এটা আমার না খুব অভ্যাস। তো এমনিতেই রাখলে কিন্তু দেখো, বাচ্চা ঘরে আছে বা এমনিতেও এলোমেলো হয়ে যাবে। তো এর জন্য একদম ফিট থাকার জন্য আমি এভাবে মশারি প্রত্যেকটা দিনেই রাখি। তো কয়েকদিন মশারিটা খুলে রাখিনি, কারণ ছেলে না, আমি বাড়িতে না থাকলে ও ঘুমিয়ে পড়ে বিকেলবেলা আর মশা খেয়ে নেয়। তো ও মশারি দিতে মানে চায় না। তো এর জন্য ছেড়ে দিয়েই রাখতাম, মানে উপরে টেনেই রাখতাম। কিন্তু তারপরে না ও দেয় না। তো এর জন্য আর খুলেই রাখি। ওভাবে থাকলে আবার বেশি ধুলোবালি পরে নোংরা হয়। তো আর জামা কাপড় কটা কুচিয়ে নেই, সকাল সকাল তো সব খুব মানে শুকে গেছে। এদিকে রান্নাও করছি, এদিকে এই কাজগুলোও করছি। আর জানো তো, টেবিলের কাপড়টা ধুয়েছি, টেবিল মানে বুক সেলফের যে আমি এখানে কাপড়টা পেতে দিয়েছি না, এটাও ধুয়েছি। তো খুব ধুলো পড়েছে, নোংরা হয়েছে। তো টুকিটাকে একটু ধুয়েছি। আর মশারিটা ধুয়েছি। তো এর জন্য পেতে নেব। তো
এদিকে রান্নাও করছি, এদিকে এই কাজগুলোও করছি। তো আমাকেও বেরো হতে হবে, তো ছেলে স্কুলে যাবে। তো সকালবেলার দিকটা খুব মানে ধকল যায়। আর যদি বাড়িতে না থাকলে তো আর কাজ থাকলেও আর ওভাবেই চলে। আর বাড়িতে আসার পর আবার সব কিছুই মানে কাজ করি বা ফ্রেশ হই বা ছেলের খাবার করি। তো এভাবেই তো চলে যায় সময়গুলো। তো একা মানুষ আমি, আমার সব কিছুই করতে হয়, বাজার ঘাট মানে সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে, বা ছেলে সব কিছুই, ছেলে কি খাবে, কীভাবে চলবে না, সব কিছুই আমার দায়িত্ব। ছেলে অসুস্থ হলো, আমি অসুস্থ হলেও তো তার থেকে আরও দায়িত্ব আছে আমার বাবা মার, ভাই এর কাছে। তো ওরাও আমার সংসারের দায়িত্ব করে। তো ওভাবেই আছি। তো বেডশিটটাও তুলে ফেলবো কালকে। বেডশিটটাও না একটু গরমের দিন, তো 2 দিন পর পরেই মানে নোংরা হয়ে যায়। তো বাজার ঘাট করা হচ্ছে না কয়েকদিন থেকে, একটু মানে সময়টা কেমন যাচ্ছে, তো বাজার ঘাট করা হচ্ছে না, দেখি চেষ্টা করি। তো ছেলেকে এইভাবেই কোনো রকম ডাল দিয়ে এভাবেই খাওয়াচ্ছি, কিচ্ছু করার নেই। তো আর এইদিকে না আমি কাপড়, এগুলো কি কাপড় গুছিয়ে নিচ্ছে বলো তো, এগুলো আমি রান্নাঘরের যে ভাতের হাঁড়ি, কড়াই ধরা, ওগুলো ধুয়ে রাখি, ভালো লাগে, পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এদিকে জানো তো, এদিকে আলু ভাজছি, কারণ ঘরে একদমই সবজি কোনো কিচ্ছু নেই। তো এদিকে আলু ভাজছি, তো আলু দিয়েই খেতে হবে ছেলের, কিচ্ছু করার নেই। তো লক্ষ্মীর ছেলে একটা পেয়েছি, যে ও খেয়ে নেয়, ওভাবেই খেয়ে নেয়, লক্ষ্মীর ছেলে পেয়েছি সত্যি সত্যি। কিন্তু ছোটোবেলা খুব 1 চামচ ভাত খেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাতো, এরকম করতো। তো এখন যাই হোক, খুব সুন্দর করে খেয়ে নেয়, মানে খুবই মানে কেমন যেন লাগে। তো তারপর কি করেছি, শুধু তো ভাত আর আলু ভাজা করেছি, এর জন্য রান্নার কাজটা বেশি নেই। তো তবু কিন্তু মনে কষ্ট। তো জল দিয়ে বুদ্ধি করে না, জল দিয়ে ছেলেকে খাওয়ালাম। আমার হঠাৎ করে বুদ্ধি হলো যে খালি ভাত ছেলেকে আলু ভাজা দিয়ে কীভাবে দেবো। তখন আমার বুদ্ধি হলো তো গরমের দিন, এর জন্য তাহলে জল ভাতে দিলে তো উপকার ভালোই। তো এর জন্য আমি আমার ছেলেকে খুশি হয়ে বললাম, বাবা, হেসে এসে বললাম, বাবা এখন না গরমের দিনে জল দিয়ে না পান্তা ভাত মেখে খাইতে হয়। তো বলে কি, আচ্ছা আচ্ছা দাও। তো ও তাই শুনলো। তো আর আমি সেটাই করলাম। তো সুন্দর করে ও জল ভাত লবণ দিয়ে বা আলু ভাজা দিয়ে খেয়ে নিল। তার সঙ্গে আমিও বসলাম একসঙ্গে, তাহলে ও খাবে। তো তারপর এখানে না এলোমেলো হয়ে গেছে বাবুর জামাগুলো, আমি ধুয়ে এখানে রাখি, ওর পরনের জামাগুলো, কোনগুলো স্কুলের, কোনগুলো ওর খেলার ক্লাসের। তো এইসব আলাদা আলাদা করে রাখি। তো এলোমেলো হয়েছে, তো এর জন্য ও এলোমেলো তাড়াহুড়ো করে নিয়ে এখানে ওখানে যায়। তো আমি এর জন্য একটু আলাদা আলাদা করে রাখছি, তাহলে ওর সুবিধা হয়। ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে, কোনো সময় টিউশনে, কোনো সময় স্কুলে, কোনো সময় কম্ফু ক্লাসে। তো এর জন্য আলাদা আলাদা করে রাখি। তো এটা আমার ভালো লাগে রাখতে। আর ওর জামা কাপড়ের সঙ্গে আমার জামা কাপড় রাখি না, তো বেশি এলোমেলো হয়। আর জানো তো এত গরম পড়েছে। তো ভিডিওটা আজকে এখান থেকেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।